খাদ্য নিরাপত্তাহীনতায় বিশ্বের শীর্ষ 5 দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকায় বিচলিত নন দেশের কৃষি অর্থনীতিবিদরা। তাদের মতে গেল 3 দশকে ধারাবাহিকভাবে বেড়েছে খাদ্যের উৎপাদন আর মাথাপিছু আয়। এরপরও পুষ্টিকর খাদ্য সবার কাছে পৌঁছে দিতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। পরামর্শ দিয়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়ানোর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্যক্তি কিংবা পরিবার পর্যায়ে অর্থ বা সম্পদের অভাবে খাদ্য প্রাপ্তির সীমিত সুযোগকে বলা হয় খাদ্য নিরাপত্তাহীনতা। বিশ্বের 53টি দেশ ও অঞ্চলের প্রায় 29.5 কোটি মানুষ এমন ঝুঁকিতে আছে। সেই তালিকার উপরের দিকে অর্থাৎ চতুর্থ অবস্থানে বাংলাদেশ। জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে দেশের 44% বেশি বা 7.25 কোটি মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পায় না এখনো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টাকার অবমূল্যায়ন হওয়া এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে কিন্তু এই খাদ্যশস্যগুলোর দাম বেড়ে যায়। বিপরীত দিকে দেখেন আপনার যারা আমাদের নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর যারা মধ্যম আয়ের মানুষ, তাদের আয় তেমন বাড়েনি। যদি আয় না বাড়ে, ফুড আইটেমের দাম বেড়ে যায়, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করবেন? আইদার আপনি কম খেতে হবে অথবা আপনি অপুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছে। শুধু খাদ্য সংকট নয়, স্বাস্থ্যকর বা সুষম খাদ্য গ্রহণের দিক থেকেও পিছিয়ে আছে বাংলাদেশ। দেশের মোট জনসংখ্যার 10% বেশি মানুষ এখনো অপুষ্টির শিকার। তথ্য বলছে 2004 থেকে 2006 সাল পর্যন্ত দেশে অপুষ্টির শিকার মানুষের হার ছিল মোট জনসংখ্যার 15% মতো। যদিও গেল 2 দশকে এ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, দাঁড়িয়েছে 10.5%। তবে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টিজনিত ওজন কম থাকার হার 10% হওয়াকে আশঙ্কাজনক বলছেন বিশ্লেষকরা। 2-3 দশক ধরে আমরা ক্রমাগত যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছি, তো তার ফলে এই পুষ্টিহীনতায় ভুগছে এমন মানুষের সংখ্যা আরও অনেক কমে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রিপোর্টে দেখা যাচ্ছে যে সেটি কমে নাই, বরং অপুষ্টির শিকার যে 5 বছরের কম বয়সী যে শিশু, তাদের সংখ্যাটা বেড়ে গেছে। এটি আমাদের জন্য একটা আশঙ্কার ব্যাপার। অবশ্য জাতিসংঘের এমন প্রতিবেদনে বিচলিত নন কৃষি অর্থনীতিবিদরা। কেননা বিগত 3 দশকে দেশে ক্রমাগত খাদ্যের উৎপাদন বেড়েছে মাথাপিছু আয়ও। তবে ঘাটতি রয়েছে আমদানি নির্ভর খাদ্য আর দেশে উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থাপনায়। এমন অবস্থায় খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রোটিন ও ফলমূল জাতীয় খাবারের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। পরামর্শ দিয়েছেন কৃষিতে বৈচিত্র্য আনার। ইটস ট্রু যে আপনি ফোর্থে বলছেন, আমি এতে খুব বিচলিত না, আবার আমি খুব শঙ্কিত না। আমার অ্যাক্সেস টু ফুডটা বাড়ানোর জন্য যদি আমি আয় বাড়ানোর চেষ্টা করি, বা তাদের যাদের আয় কমে গেছে তাদেরকে কম মূল্যে দেওয়ার ব্যবস্থা, ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে একটু ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু এই অবস্থার অনেক উন্নতি করা সম্ভব। যে উৎপাদন যেমন আমরা বৃদ্ধি করব এই বৈচিত্র্যময় কৃষিতে, তেমনিভাবে বাজার ব্যবস্থাটা যেন এমন হয় যে উৎপাদক যেমন তার একটা ভালো দাম পাবে, তেমনিভাবে ক্রেতা এবং ভোক্তাও যেন মোটামুটি সুলভ মূল্যে এগুলো বাজার থেকে কিনতে পারে। তাহলে আমার মনে হয় যে সময় লাগতে পারে, আমরা একটা ইতিবাচক দিকে অগ্রসর হতে পারবো। বিশ্লেষকরা বলছেন পরিবহন গুদামজাতকরণের মতো দুর্বল ব্যবস্থাপনার কারণে উৎপাদিত 45% খাদ্য নষ্ট হয়। খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে এ বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।